তো চিংড়িগুলোকে মাখানোর জন্য আমি একটু নুন দিয়ে নিলাম, তারপরে দেব একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দেবো একটু সর্ষের তেল আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে এটাকে মাখিয়ে নেব একটু, এবারে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখা আমার হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন নিয়ে নিয়েছি মিক্সিতে গ্রাইন্ড করার জন্য। এখন আমি চিংড়িগুলো ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা গরম হতে দিলাম। তেল দেখো গরম হয়ে গিয়েছে। এবারে আমি এক একটা চিংড়ি দিয়ে এভাবে ভেজে নেব। হয়ে গেলে আর একটু তুলতে দেবো। উল্টে পাল্টে ভেজে নেব। আমি প্রত্যেকটা চিংড়িকে ভেজে নামিয়ে নিয়েছি। মানে 600 গ্রাম মতো চিংড়ি রয়েছে বড় বড়। আদার কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সঙ্গে কিছু আমি কাজু দিয়ে দেবো পেস্ট করার সময়, তাহলে টেস্টটা ভালো আসে। আদা আর এখানে আমি কাজু আর পেঁয়াজটা বেটে নিলাম। এই যে নারকেলের জলটা আমি বার করে নিয়েছি, এবার নারকেলটা আমি কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এইভাবে সাইড দিয়ে এভাবে কুড়িয়ে নিতে হয়, এভাবে কালেক্ট করে নেবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম গরম হতে। তেল গরম হয়ে গেছে, এখানে আমি গোটা গরম মশলা কিছুটা দিয়ে দিলাম, নর্মাল এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যে পেঁয়াজ আর কাজুর পেস্টটা কষাতে কষাতে মিক্সি ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে এটা নেড়ে নেব। এইখানে আমি এবারে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি এই যে ধনে গুঁড়ো অ্যাড করব, আর একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করব না, বড়রা যদি থাকে আর ঝাল খাও তোমরা অবশ্যই দেবে, আমার ঘরে ছোট বেবি, তাই আমি এটা স্কিপ করছি। যদিও কালারটা খুব সুন্দর আসে। আর একটু গরম মশলা গুঁড়ো এখনই আমি অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তো এটা হয়ে গেলে আমি এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি, যখন এই কড়াই ছেড়ে বেরিয়ে আসবে। এটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আগে করলেও পারো। একটু সামান্য চিনি, আজকে আমি এটা আগেই অ্যাড করছি। একটুখানি তোমার নারকেল, এটা ডিরেক্টলি আমি দিয়ে দিচ্ছি, কেন দুধ বার করা সম্ভব হয়নি। আর এই যে এই নারকেলের জলটাও দিয়ে দিচ্ছি, এতে কিছুটা ডাব চিংড়ির মতো ফ্লেভার আসবে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা খুলে নিয়ে দেখে নেব। খুব ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে চিংড়িগুলোকে অ্যাড করে দেবো, আর এই যে পাশের এই এগুলোকে একটু স্ক্রেপ করে মিলিয়ে দেবো। চিংড়ি অ্যাড করতেই কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা কিন্তু বাঙালিদের একটা অসাধারণ আবিষ্কার বলতে পারো, কেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যে নারকেল আর চিংড়ির কম্বিনেশন, এটা কিন্তু একদম বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি স্বাদের তৈরি করেছিল। তো আমি ঠ্যাংগুলো ভেজে রেখেছিলাম, এটা মিলিয়ে দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন তোমরা এই যে ঢাকা খুলে নেবে। দেখো এটা একটা দারুণ একটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমরা খুলে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আরেকটু ফ্লেভারের জন্য
আমার বাড়িতে তোলা ফ্রেশ ক্রিম একটু অ্যাড করে দেবো। এটা স্বাদটা যেন আরও একটু রেস্টুরেন্টের মতো বানিয়ে দেয়। দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে দেবো। ফাইনালি আমার এই হিউজ সাইজের চিংড়ির মালাইকারি দেখো একদম রেডি হয়ে গেছে। দেখো কত বড় বড় চিংড়ি। এরকম যদি রেস্টুরেন্টে খাও এক এক প্লেটের দামই নিয়ে নেবে তোমার 500 টাকা, অথচ আমার এই 4টে চিংড়ি দিয়ে টোটাল দাম পড়েছে মাত্র এই তোমার 500 রুপিস। আজকে রাতে আমি হিউজ সাইজের চিংড়ি কত বড় এটা দিয়ে খাবো।